ভিউয়ার্স, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আপনাদের কি শিখাবো। ঠিক আছে, আপনাদের এরকম একটা কাজ শিখাবো আজকে, মাথা নষ্ট কাজ। ঠিক আছে, আপনারা মানে বলবেন যে ভাই কি একটা কাজ শিখালেন। তাই কাজটা শুরু করবো। কাজটা প্রথমে যে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা, ঠিক আছে, আপনারা ইনস্টল দিয়ে এখানে মানে অ্যাপসটা চালু করে নেবেন। তো চালু করার পরে এই দেখেন আমার অ্যাপসটা কিন্তু চালু। ঠিক আছে, জাস্ট এখানে চালু করার জন্য কী করতে হবে, একটা নাম্বার দিও, জাস্ট নাম্বারটা ভেরিফাই করে ওকে দিতে হবে। তো চালু করার পর এখন কি করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ হ্যাক করছে কিনা কেউ, কীভাবে দেখবেন। তাহলে চলুন, কীভাবে দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ কেউ চালাইতেছে কিনা আপনারা ছাড়া। আর হ্যাক হইব না এরকম সিস্টেমে একটা সেটিং আছে। তো আমি সেটিংটা বলে দেবো দ্বিতীয় অপশনে। তো আপনার প্রথম সেটিংটা দেখেন। তো এইখানে যে প্লে স্টোরটা আছে, ঠিক আছে, তো প্লে স্টোরে মানে ঢুকে যাবেন গা। ঢুকে যাওয়ার পর আগে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপটা মানে ইনস্টল দেওয়া ওরা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আমি দেখাইতেছি কীভাবে আপনারা দেখবেন যে হ্যাক করছে কিনা আমার মানে আপনাদের হোয়াটসঅ্যাপটা। তো এখানে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাপস লিখবেন। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপ অ্যাপস লেখা দিলে এখন এই যে দেখেন এই লেখাটা, তো এই লেখাটা আপনারা লেখা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই দেখেন আমি সার্চ দিলাম, তারপর এই দেখেন আমারটা ওপেন দেখাইতেছে। তো এখানে কিন্তু ইনস্টল অনেকজন যদি না মানে থাকে ইনস্টল দেয়, তো ওপেনে এখানে ওপেনে ক্লিক করবেন না। ওপেনে ক্লিক না করে এখানে যে যে আইকনটা দেখতেছেন হোয়াটসঅ্যাপের, ঠিক আছে, তো এই হোয়াটসঅ্যাপের ভিতরে একটা ক্লিক করবেন। তো আপনার ওপেনে কিন্তু ভুলেও ক্লিক করবেন না, তো আপনার এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ মানে লোগোটার ভিতরে একটা ক্লিক করবেন। করার পর কী আমি দেখাইতেছি দেখেন। তো আমি একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে ভিউয়ার্স দেখেন মেইন কাজটা আমি এখন দেখাবো আপনাদের। ঠিক আছে, আপনারা কোথা থেকে দেখবেন আপনাদের মানে হোয়াটসঅ্যাপটা কেউ হ্যাক করছে কিনা, কিংবা অন্য ডিভাইসে চলতেছে কিনা, কিংবা কয়টা মোবাইলে চলতেছে, এখান থেকে মানে দেখতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে ভাই প্লিজ আপনারা যে আমার চ্যানেল নতুন হয়ে গেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখানে এই যে এই অপশনটা দেখতেছেন, তো এই অপশনটার ভিতরে একটা ক্লিক করে দেবেন এই নামটার ভিতরে। তো আমি নামটার ভিতরে একটা ক্লিক করে দিতেছি। দেখছেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হইব। তারপর আপনারা কী করবেন, জাস্ট একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখবেন যে ইনফরমেশন লেখাটা কই, অ্যাপস ইনফরমেশন। তো এই যে দেখেন অ্যাপস ইনফরমেশন, ঠিক আছে, তো অ্যাপস ইনফরমেশন কিন্তু আমি পেয়ে গেছি গা। তো আপনারা বিচে একটু নিচে টান দাও কোথায় আছে। তো এইখানে অ্যাপস ইনফরমেশনের নিচে দেখবেন কি একটু টান দিবেন। তো আমি দেখাইতেছি কোথা থেকে দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপটা হ্যাক করছে কিনা। এখানে দেখেন ভিউয়ার্স, এই যে আপনাদের এইখানে কী লেখছে দেখেন অ্যাক্টিভ ডিভাইস। ঠিক আছে, তো অ্যাক্টিভ ডিভাইসের নিচে আমি দেখাইতেছি, নিচে দেখেন এই যে আমার রিয়েলমি সেট। ঠিক আছে, আমার রিয়েলমি সেটের মডেলটা এখানে উঠছে, তো 3 ডিভাইস। তাই এখানে রিয়েলমি যেই সেটটা আমার সেইটার মডেল নাম্বার আর নামটা উঠছে। তো এখানে কিন্তু একটা ডিভাইসেই আমার হোয়াটসঅ্যাপটা চলতেছে, মানে আমার মোবাইলে চলতেছে। তো এখানে যে অন্য মোবাইলে চলতো এখানে কিন্তু বিভিন্ন নাম থাকতো, বিভিন্ন মানে যেই ফোনে চলতো সেই ফোনের মডেল নাম্বার আর নাম এখানে শো হইতো। তো আশা করি বুঝতে পারছেন। তো এই যে এই অ্যাকাউন্টের ভিতরে চাপ দিলে কিন্তু সবগুলি শো হইব। তো এখানে কিন্তু আমি চাপ দিছি আমার একটা মোবাইলে চলতেছে দেখে এখানে একটাই শো হয়েছে। তো যদি অন্য অন্য মোবাইলে থাকে তাই আপনারা কী করবেন আমি দেখাইতেছি। তো একবারে চিরতরে মানে অন্য অন্য মোবাইলে যদি কেউ চালায় তা আপনারা কী করবেন, এখান থেকে এই যে আপডেট দিয়ে নেবেন। প্রথমত যদি আপডেট চায়, তো আপডেট অন আছে আমারটা, ঠিক আছে, তো আপনাদের আপডেট অন থাকতে হইব। এখন ব্যাগে চলে আসতে হইব, মানে পরের কাজটা দেখাইতেছি। তা আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকতে চাইলে আপনার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবো না, আল্লাহ এটা যেই হোক। ঠিক আছে, তো 1 মিনিট পর পর। তো এখানে কী করবো আমি ওই কাজটা দেখাইতেছি। তো এখন বাইরে যায় এখন কী করবো, হোয়াটসঅ্যাপের ভিতরে আমি চলে যাব। তো হোয়াটসঅ্যাপটা আমি এখন ওপেন করতেছি। ওপেন করার পর দেখছেন এখানে কিন্তু ফিঙ্গার চাইতেছে। তো এটা কিন্তু অন্য ডিভাইসের ফিঙ্গার না, আর কোনো অ্যাপসেরও ফিঙ্গার না, এটা কিন্তু হোয়াটসঅ্যাপের মানে ফিঙ্গার। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপটা আমি কিন্তু লক করে রাখছি, তাই ফিঙ্গার দিলাম অটোমেটিক খুলে গেল। এখন কীভাবে আপনি এই কাজটা করবেন যাতে কেউ হ্যাক করতে না পারে, আপনার অনুমতি ছাড়া কেউ ঢুকতেই পারবেন না, হ্যাক তো দূরের কথা। তো এখানে 3 ডট কর্নার একটা ক্লিক করবেন। 3 ডট কর্নার ক্লিক করার পর এখানে একটা সেটিং অপশন আইব। তো এই যে সেটিং অপশনটা দেখতে পারেন। তো এখানে আরও কিছু হইতে পারে, কিন্তু আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে এই নিচে দেখবেন 2 নম্বর অপশনটা প্রাইভেসি। তো প্রাইভেসির ভিতরে আপনারা ওপেন করবেন। তো প্রাইভেসির ভিতরে আমি ঢুকে যেতেছি। তো এখানে প্রাইভেসির দেখেন এই তালা অপশনটা, এইখানে যে প্রাইভেসি। তো প্রাইভেসির ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখন মেন টিক্সটা দিতেছি আমি। তাই মেন টিক্সটা এখন এই যে দেখেন আমার কিন্তু নিচে দেখাইতেছে একদম ফিঙ্গার প্রিন্ট। ঠিক আছে, ফিঙ্গার প্রিন্ট লক। তো এই যে নিচে 1 মিনিট পর পর অ্যাভেলেবেল দেওয়া আছে, অ্যাভেলেবেল আফটার। এখানে যে 1 মিনিট পর পর, তো এখানে কি ফিঙ্গার দেওয়া আছে। আপনার এই ফিঙ্গারটা অন করবেন কীভাবে, তো
তো এই অপশনটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার অন আছে, তাই আমি 1 মিনিট পর দিয়ে রাখছি, তো আগে থেকে অন করে রাখছি। তো এটা আমি অফ করে আবার নতুন করে অন করে দেখাই, আপনারা একটু দেখেন মনোযোগ সহকারে। তাই আমি কিন্তু অফ করলাম, এখন অন করবো কীভাবে দেখেন, এটা ব্যাগে চলে আসবো প্রথমে। তো এই যে এটা ওইখানে ক্লিক করার পর এটা অফ চাইবো, তো এইখানে অন করবেন, অন করার সঙ্গে সঙ্গে এই যে দেখেন ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে আপনাদের, মানে এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিলেই জাস্ট এখানে ফিঙ্গারপ্রিন্টটা ওকে নিয়ে হতো। এখানে যদি অন্য কেউ ঢুকতে চায় তো এখানে কিন্তু জীবনে কেউ প্রবেশ করতে পারবো না আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। আশা করি বুঝতে পারছেন। তো এটা কিন্তু কিন্তু কোনো অ্যাপসের ফিঙ্গারপ্রিন্ট না, এটা হোয়াটসঅ্যাপের ফিঙ্গারপ্রিন্ট। তো এখানে এই এটা 1 মিনিট পর পর দেওয়া আছে, তো এখানে আপনি চাইলে 30 মিনিট পর পর আবার মানে অটো দিতে পারেন, তো আপনাকে যেটা ইচ্ছা। তাই আমি 1 মিনিট দিয়ে রাখছি, আশা করি 1 মিনিট দিলে ভালো। তো এখানে যাতে কেউ হ্যাক করতে না পারে, এই সিস্টেম নাই, যত বড় হ্যাকার হোক। এখন কী করবো, কাজটা বিয়ার শেষ আমাদের, এখন কোনো আর কাজ নাই। তো এখানে দেখেন এখানে অ্যাপসের নোটিফিকেশান যদি কেউ ঢোকে আপনাদের এখানে হোয়াটসঅ্যাপে, তো এখানে নোটিফিকেশান কিন্তু অটোমেটিক আয় করবো। তো নোটিফিকেশান বাটনটা কিন্তু অন রাখতে হইব, তো এটা কিন্তু অন রাখছি, তা আপনারা অন রাখবেন। তো ভিডিওটা দেখে যদি কিছু মনে করেন শিখছি, তাই অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে এই পর্যন্তই, সামনে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।